وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم وقال الله تبارك وتعالى في موضع آخر اقرأ باسم ربك الذي خلق وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم সম্মানিত সিদ্ধেশনগর গ্রামবাসীগণ, আমরা এখনই ঈদুল আজহার সুন্নাতে মুআক্কাদা 2 রাকাত নামাজ সম্পূর্ণ করলাম। এই ঈদ 2 রাকাত নামাজের সাথে সাথে খুতবা ওতপ্রোতভাবে জড়িত। যেমন ভাবে একটি মুদ্রার হেড এবং টেল আছে, কোন মুদ্রা যদি হেড থাকে টেল না থাকে তাহলে সে পয়সাটি যেমন চলে না, আজকের ঈদুল আজহার নামাজ যারা ঈদুল আজহার নামাজ পড়বে আর যারা খুতবা শুনবে না তাদের ঈদটাও হবে অচল পয়সার মতো। সেই জন্য খুব সংক্ষিপ্ত ভাবে আপনাদের উদ্দেশ্যে হাদিস এবং কোরআনের আলোকে কিছু আলোকপাত করব। আল্লাহ রাব্বুল আলামিন সেইগুলো আমাদেরকে শোনার সাথে সাথে আমল করার তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন। আমি যে আয়াত পাঠ করেছি সেই দিকে আপনারা বিগত দিনে শুনেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজের 37 নম্বর আয়াতে বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। এই যে কুরবানি উপলক্ষে মর্মান্তিক ঘটনা শুনিয়েছেন, সেই ঘটনার আমি পুনরাবৃত্তি করতে চাই না, তবে কথা বলতে চাই আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানির মাধ্যমে আপনার নিয়ত এবং আপনার ইখলাস, আপনার তাকওয়া এগুলো যাচাই করতে চান, পরীক্ষা করতে চান। সেই জন্য আমরা যেভাবে হোক না কেন আল্লাহ রাব্বুল আলামিনের আগত যে পরীক্ষা এসেছে এই পরীক্ষাতে যাতে পাস করতে পারি সেই উদ্দেশ্যে আমাদের কুরবানি হতে হবে। প্রাণপ্রিয় গ্রামবাসী ভাই সকল, আমি আপনাদেরকে আজকে খুতবার মাধ্যমে যে টপিক আলোচনা করব সেটা হচ্ছে এরকম যে আয়াবে জাহিলিয়াত 1500 বছর আগে, 1500 বছর পূর্বে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে আয়াবে জাহিলিয়াত সমাজ ব্যবস্থা অন্ধকারাচ্ছন্ন ছিল। সেই জন্য সেই যুগটাকে বলা হয় আয়ামে জাহিলিয়াত। আয়ামে জাহিলিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যেমন ভাবে তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা গ্রহণের কথা বললেন এবং শিক্ষার মাধ্যম দিয়ে সমাজকে পরিবর্তন করার জন্য বারংবার তাকিদ দিলেন, সেই জায়গা থেকে আজকে আমার খুতবা শুরু। সম্মানিত গ্রামবাসী, মুসল্লিবৃন্দ, আপনারা জানেন আয়ামে জাহিলিয়াতে কি হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পূর্বে আমাদের সমাজে যেমন ব্যভিচার ছিল সেই সময়ে ব্যভিচার ছিল, আমাদের সমাজে যেমন সুদ আছে সেই সময়ে সুদ ছিল, আমাদের সমাজে যেমন পতিতালয় আছে ওই সমাজে পতিতালয় ছিল। কিন্তু দুর্ভাগ্য বিষয়, আয়ামে জাহিলিয়াতের সাথে সাথে আজকের দিনে দাঁড়িয়ে সমাজ ব্যবস্থার সমস্ত কিছু একেবারে মিল হয়ে গেছে, হুবহু মিল আয়ামে জাহিলিয়াতের সঙ্গে। সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি নির্দেশ দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। হে রাসূল, আপনি আপনার পালনকর্তার নামে পড়ুন, আপনি পড়ুন, জ্ঞান অর্জন করার কথা বললেন। প্রথমে তিনি বললেন না নামাজ পড়তে হবে, প্রথমে তিনি বললেন না যাকাত দিতে হবে, প্রথমে তিনি বললেন না হজ করতে হবে, রমজান মাসে রোজা রাখতে হবে, এ কথা নির্দেশ দেননি। প্রথম যেটা ফরজ, আমাদের উপরে যেটা প্রথম ফরজ সেটা হচ্ছে শিক্ষা। আমরা অনেকে জানি না প্রথম ফরজ বলতে শুধু তাওহীদ, নামাজ, রোজা, হজ, যাকাত জানতে পারবে না। শিক্ষা যদি না থাকে হালাল হারাম জানতে পারবে না, শিক্ষা যদি না থাকে সভ্য হতে পারবে না। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে কোরআনুল কারীম যে 30 পারা রয়েছে এই কোরআনুল কারীমের 30 পারার মধ্যে যেটা প্রথম বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ুন আপনার পালনকর্তার নামে। আল্লাহ রাব্বুল আলামিন তাই পড়ার কথা বললেন। আমি আপনাদেরকে বলবো যারা রাজমিস্ত্রি ভাই রয়েছেন আপনাদের জন্য সুসংবাদ রয়েছে, আজকে ঈদুল আজহার নামাজ
নামাজ যে আমরা পড়তে এসেছি, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম রাজমিস্ত্রি ছিলেন। আপনারা জানেন ইব্রাহিম আলাইহিস সালাম রাজমিস্ত্রি ছিলেন। যে ইসমাইলকে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি করতে বলেছিলেন, সেই ইসমাইল আলাইহিস সালাম লেবার ছিলেন। আমরা যেমন অনেকে রাজমিস্ত্রি, আবার অনেকে লেবার। কি করে? আল্লাহ রাব্বুল আলামিন প্রথমত কাবা যখন তৈরি করতে বলেন, তখন ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে হেল্প করেছিলেন পাথর দিয়ে। তো যখন পাথর দিয়ে কাবা যখন তৈরি করছিলেন আল্লাহর নির্দেশে, তখন হাতে পাওয়া যাচ্ছিল না, উঁচু হয়ে গেল। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে, হে ইব্রাহিম, তুমি হাতে পারছো না তো কি হচ্ছে, তুমি পাথরের উপরে চেপে যাও, পাথরের উপর চেপে গাঁথনি শুরু করো। তাই কি করলেন? ইব্রাহিম আলাইহিস সালাম পাথরের উপর চেপে গেলেন। আল্লাহর কি কুদরত, আল্লাহর কি মহিমা, আল্লাহর কি মুআজিজা! পাথরের উপর যখন চাপলেন, সে পাথরটি লিফটের মতো অটোমেটিকলি উঠে গেল উপর দিকে। পাথরটি অটোমেটিকলি উপর দিকে উঠে গেল। যেমন যেমন উপরে কাজ করার প্রয়োজন পড়ে, ইব্রাহিমের পাথর আল্লাহর নির্দেশে পাথর আপনি উঠে যায় লিফটের মতো। সেই পাথর যখন কমপ্লিট হয়ে যায়, পাথর আবার নিচের দিকে চলে আসে। সেই পাথরটাকে বলা হয় মাকামে ইব্রাহিম, যেটি কাবা ঘরের পাশে রাখা রয়েছে। অনেক হাজী সাহেব যারা হজ করতে গেছেন, তারা নিশ্চয় দেখেছেন মাকাম ইব্রাহিমের, সেই মাকাম ইব্রাহিমের 2 রাকাত নামাজ পড়তে হয়। সেই মাকাম ইব্রাহিমের কি রয়েছে? সেই পাথরটি রাখা আছে। এবং ইব্রাহিম আলাইহিস সালামের যে পায়ের ছাপ, যেই পাথরে দাঁড়িয়ে উনি কাজ করেছিলেন, কাবা ঘর নির্মাণ করেছিলেন, সেই পাথরের নিচে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ আছে। সেই জন্য সেটাকে বলা হয় মাকামে ইব্রাহিম। সুতরাং আমরা যারা রাজমিস্ত্রি কাজ করি বা লেবারের কাজ করি, নিঃসন্দেহে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত পালন করি অজান্তে, আমরা জানি না। কিন্তু তার সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে যেভাবে